দৃশ্য জ্ঞান দিতেছেন। আমি কিন্তু বক্তব্যতে বসলে আমি কিন্তু বই খুলি না, এটা আমার সবাই জানে। এখানে সানাই বসে তার মেয়ে গীতা পাঠ করে, আমার এখানে সেখানে কিছু বিষয় আমি একটা একটা করে শ্লোক বাঁধতেছি কথাগুলো। চতুর্থ শ্লোকে কি বলতেছে? চতুর্থ শ্লোকটা ন কর্মানগ্নম পুরুষোত্তমস্য ন চ সন্ন্যাসদেব সিদ্ধি সমাধিগ্রস্তঃ। কি বলছে? কর্ম না করিয়া কেউ কর্ম বন্ধন হইতে মুক্তি হইতে পারেন না, আর কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। কি বলছেন? কর্ম কর্ম না করিয়া কি কেউ এই কর্ম বন্ধন থেকে মুক্তি পাইছে? পারছেন? যেটা কাজ না করিয়া সারাটা জীবন, পারছেন? সারাটা জীবন কাজ না করিয়া চলতে পারছেন? কেউ পারত না। সেই জন্য ভগবান বলতেছেন ৪ নম্বর শ্লোকে, কর্ম না করিয়া কেউ কর্ম বন্ধন হইতে মুক্তি হইতে পারে না। আর কি বলতেছে? কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। এখন যদি আপনি কর্ম ত্যাগ করেন তাহলে আপনার সিদ্ধি লাভ হইবে। সিদ্ধি শব্দের অর্থ কি? স্বধর্ম। স্বধর্ম নিদানাং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। আমার ধর্মটা কি? আমি সনাতন ধর্ম। আমার সনাতন ধর্মের ভিতরে আমার যা কর্ম করার আমি তা কর্ম করিব। আমি ব্রাহ্মণ, আমার ব্রহ্ম কর্ম করা কর্তব্য, ঠিক আছে না? আমি ব্রাহ্মণ, আমি ব্রহ্মকর্ম করব। আপনি যজমান, আপনার যজমানের যে দায়িত্ব কর্ম সেগুলো আপনি করবেন, যা কিছু করার। আমি তো আর হাল চাষ করতে জমি যাইতে পারবো না, গেলে আমাকে মানবেন ব্রাহ্মণ বলিয়া। কেউ কইব ওই ঠাকুর ওই তো হাল পাওয়া যায়নি। তাই ভগবান বলতেছে কর্ম না করিয়া কেহ ক্ষয়কাল পর্যন্ত থাকিতে পারে না, তার মুক্তিও হয় না। আর কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হইবে না। সিদ্ধি শব্দের অর্থ কি? আমরা অনেক সময় কর্মের জন্য বাজারে যাই, মানুষের বাড়ি কাজে যাই, সেখানে যদি কাজ করি না, সারাদিন এইভাবে বসে থাকি, কেউ আমাকে কি অর্থ দেবে? 2-4-5 টাকা দেবে? কেউ দেবে না। সেই জন্য সিদ্ধি লাভের জন্য আমার কর্ম করতে হবে। তার মধ্যে ভগবান বলতেছে কি কর্ম? হাতে করো কাজ আর মুখে বলো হরি, অনাহাসে পার হয়ে যায় ভব নদী তরি। হাত দিয়ে কাজ করতে হবে আর মুখ দিয়ে হরি নাম শুনতে হবে, না হইলে তো সিদ্ধি লাভ হবে না। পরের শ্লোকে, ৫ম শ্লোকে, কর্ম না করিয়া কেহ ক্ষয়কাল পর্যন্ত থাকিতে পারে না, জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য থাকে। আমরা যারাই জীব আছি, একটা পিঁপড়ে দেখেন সে মাটির মধ্যে চলবে, একটু চিনি পাইলে ওইখান থেকে বইয়া এটারে নিয়া তার গাছের মধ্যে ঢুকাবে, এটা তার কর্ম। তো আমরা পৃথিবীর যত জীব আছি সবাই কর্মের চিন্তায় ব্যস্ত, কর্ম করতে হবে। আর কর্মের মধ্যে উত্তম কর্ম হচ্ছে ভগবানের নাম স্মরণ করা। দেখেন সারাদিন পারেন না পারেন, ঘুম থেকে উঠিয়া সকালের সময় একটু ভোর সময় যখনই উঠেন, উঠিয়া একটু কৃষ্ণ নাম শুনেন, একটু গীতা পাঠ করেন, বাড়িতে একটু গীতা শ্রবণ করে নিজের পুত্র কন্যাদের শোনান। এটাই হচ্ছে আমাদের কর্ম। বাকি দিনটা তো ৫০০-১০০০ রুজি করবো, কিস্তি দিব, খাবো দাবো, ভর্তি করবো, ঠিক আছে না? একটু সময় ভগবানের নাম শ্রবণ। তাই বলছেন হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষা নহে, সেই কর্মযোগী প্রশংসার পাত্র। কি বলছেন? হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় শব্দের অর্থ কি? পঞ্চ ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সংযত রাখতে হবে। কি সংযত? সংযত কি? এই ছোট বাচ্চাদেরকে আমি একটু বলতে চাই, সংযত শব্দের অর্থ হচ্ছে এরা কোনো কুমার রয়ে গেছে, ওই দিকে একটি ছেলে গেছে, ওর দিকে না চোখ দিয়ে চাওয়া, এটাকে সংযত বলা হয়। আর আমরা যারা পুরুষ আছি, আমরা সবসময় মস্তক নিচে দিয়ে, চোখটা সবসময় মাটির দিকে, আর মাটিকে বসুমতী মাতা ওই দিকে দিয়ে চলতে হবে। তাকে ইন্দ্রিয় সংযত বলা হয় এদের বেলায়। এখন আসি আমরা যারা
আমরা যারা বয়স্কৃত হয়ে গেছি, আমাদের বলা ইন্দ্রিয় সংযত শব্দের অর্থ কি? পরিতা না করা, পরচর্চা না করা।